إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم. والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله أولى ببعض في كتاب الله إن الله بكل شيء عليم.
الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা فمحمدنا هو سيدنا فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته اللهم وعلى آل سيدنا সবাই বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا খুলনা অঞ্চলের যশোর জেলার সদর উপজেলার ভাতুড়িয়া এলাকাবাসী যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত চাচড়া ভাতুড়িয়া কলেজ মাঠে অনুষ্ঠিত 11তম তাফসীরুল কোরআন মাহফিল 2024 17ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের এই প্রোগ্রামের বরেণ্য সাহেব সদর জনাব হাজী আব্দুর রাজ্জাক সাহেব, প্রধান অতিথি চাচড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব শামীম রেজা, আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথি, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন, সুন্দর সঙ্গীত দিয়ে আমাদের হৃদয়ে
ইসলামের খোরাক মিটিয়েছেন। আমার প্রাণপ্রিয় ভাইজান অ্যাডভোকেট রুকনুজ্জামান হাফিজাহুল্লাহ কথা বলেছেন। বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী জনাব কবির বিন সামাদ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, প্রফেসর জাহাঙ্গীর হোসেন সহ উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? জি, আমাকে প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই রেখেছেন, আপনার কাতারেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের অশেষ শুকর, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখে, নিরাপদে রেখে এমন সুন্দর একটি জান্নাতের টুকরায় আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান জাল্লা শানহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি, মুহাব্বাতান জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি সেখান থেকেই কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। হ্যাঁ, ও আব্বা আম্মা খুঁজে পাচ্ছে না, পাবে খুঁজে। কি নাম তোমার? মদিনা। ছেলে না মেয়ে? মেয়ে। আচ্ছা, বাবার নাম শহীদ, সুন্দরপুর বাড়ি, শঙ্করপুর বাড়ি। তো এখানে কমিটির কাছে বাচ্চাটা আছে, কান্নাকাটি করছে। তো শহীদ ভাই, আপনার মেয়ে এই জায়গায়, আম্মুর নাম কি? কুলসুম। আচ্ছা, ঠিক আছে, থাকলো তো আলহামদুলিল্লাহ। এখানে তো হারার কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসতে পেরেছে জান্নাতের টুকরায়, শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমি সূরাতুল আনফাল থেকে আমার অভ্যাস অনুযায়ী শেষ দিকের দুটো আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। আমরা যে কোনো জিনিস যখন বাজারে খুঁজতে যাই, নকলটা দেখি না আসলটা দেখি? বলেন, নিজে নকল হলেও আসলটা খুঁজি, ঠিক আছে না? নিজে যদি ভুলও থাকি, নিজে যদি ভেজালও হই, আমরা নির্ভেজালটাই খুঁজে বেড়ার চেষ্টা করি।
তো আল্লাহ তাআলা এখানে বান্দাকে বলছেন, বান্দা তুমি জেনে নাও আমি তোমাকে প্রকৃত মুমিন হিসেবে কবুল করব এবং তোমাকে আমার পক্ষ থেকে দুটো পুরস্কারে পুরস্কৃত করব, মহা পুরস্কারে পুরস্কৃত করব। তোমাকে 4টা কাজ করে আমার সামনে হাজির হতে হবে। কয়টা কাজ করে বলেন? 4টা কাজ করে। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় ঈমানদারকে বিভিন্ন হুকুম দিয়েছেন। এর মধ্যে কিছু আছে ফরজ হুকুম, কিছু আছে ফরজের কাছাকাছি এমন হুকুম। সম্মানিত ভাইয়েরা, কিছু আছে হালাল আর কিছু আছে হারাম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন হারামকে ধরার জন্য না ছাড়ার জন্য? ছাড়ার জন্য। আর হালালকে ধরার জন্য, হালালকে গ্রহণ করার জন্য। এই হালাল হারামের যে সীমারেখা, কোনটা হালাল আর কোনটা হারাম, হালাল হারামের যে সীমারেখা আল্লাহ তাআলা দিয়েছেন যে কিতাবে, সেই কিতাবের সমষ্টি কি বলেন? সেই কিতাবের নাম কি বলেন? আল কোরআন। সেই কোরআনে কারীমের আমি 74 এবং 75 এই দুটো আয়াতকে সামনে রেখে কথা বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন মূল আলোচনার দিকে সোজা চলে যাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সেই সময় হাজির হয়েছি যে সময় পৃথিবীতে সৎ মানুষের সংখ্যা বেশি না অসৎ মানুষের সংখ্যা বেশি? আচ্ছা, পৃথিবীতে সৎ ব্যবসা বেশি না অসৎ ব্যবসা বেশি? অসৎ ব্যবসার পরিমাণটা বেশি। আমার দেশে অনেক ব্যবসায়ী আছে, এর মাঝে অসৎ ব্যবসায়ী আছে না নাই? মদের ব্যবসা করা তো খুব ভালো কাজ, আসতে বলে। মদের ব্যবসায়ী আছে না নাই? মদ বিক্রি করে পরিবার চালায়, আছে না? আচ্ছা, পতিতাবৃত্তি আছে না নাই? জুয়ার কারবার আছে না নাই? আছে। আল্লাহ এগুলোকে হালাল করেছেন না হারাম করেছেন? শুধু হারাম না বড় ধরনের হারাম? শুধু গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে বিশ্বব্যাপী বার্ষিক মদ বিক্রির পরিমাণ হলো $1600 বিলিয়ন। জুয়ার কারবার বিশ্বব্যাপী বার্ষিক প্রায় $400 বিলিয়ন। পতিতাবৃত্তির কারবার বিশ্বব্যাপী বছরে প্রায় $300 বিলিয়ন। এরপর কম্পিউটার গেমস, অবৈধ সোনা কারবারি, চোরা কারবারি, এই সমস্ত কারবারে, অস্ত্র বিজনেস, এই সমস্ত খাতে বিশ্বব্যাপী বার্ষিক বিজনেস হয় প্রায় আরো $200 বিলিয়ন। এই সব মিলে বার্ষিক এই মদ, জুয়া, পতিতা, তারপরে কি বলে কম্পিউটার গেমস, এই সমস্ত বিষয়ে প্রায় বৈশ্বিক বার্ষিক প্রায় বিজনেস হয় হচ্ছে $2685 বিলিয়ন। আমার দেশে এমন ব্যবসায়ী আছে না নাই? আচ্ছা বলেন তো, যারা এইগুলো বিজনেস করে, যারা এই জাতীয় ব্যবসা করে, তারা কি কখনো সমাজে, রাষ্ট্রে ইসলাম চালু হোক তারা কি চায়? আসতে বলে, তারা কি চায়? আপনি কি চান? আমরা কি চাই? ভালো করে বলেন, সবাই কি চান? যদি চান, যারা চায় না তাদের কি চেনা দরকার আছে না? আসতে বলে, তাদেরকে চেনার দরকার আছে না নাই? আচ্ছা, যে ইমানদার শত্রুকে চেনে না তার ইমান আনা এখনো ভালো করে হয় নাই। অনেক ইমানদার আছে বলে আমার কোনো শত্রু নাই, আমি নিরপেক্ষ, আমার কোনো পক্ষ নাই। পৃথিবীতে সেই সবচাইতে বড় শয়তান যে বলে আমি নিরপেক্ষ, ঠিক কিনা? আমাকে পক্ষ নিতে হবে। কার পক্ষ? আসতে বলবেন না, কার পক্ষ? ইমানদার একটা পক্ষ না?
যে ইমানদার সে কি একটা পক্ষ না? তাই আপনি নিরপেক্ষ বলবেন কেন? এরকম লোক আছে না? আছে। আমরা দল কারো করব না, দল করতেই হবে, সেই দল করতে হবে। কার দল? দলের কথা কোরআনে আছে না নাই? আচ্ছা, কিন্তু এরকম গাঁজা খাওয়া না, এই সমস্ত ফাঁকিবাজি না, সন্ত্রাস নির্ভর রাজনীতি নয়, অস্ত্রের রাজনীতি নয়, আদর্শের রাজনীতি করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদের ভিতরে এমন একটা দল অবশ্যই থাকা দরকার যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। আজকে বুকটা ফেটে যায়, চোখের সামনে এত বড় অবৈধ কারবার গুলো চলে। হোটেলে হোটেলে মদ পাওয়া যায়, জেনা করার জন্য নারী পাওয়া যায়, ক্যাসিনো কারবার চলে, জুয়ার কারবার গুলো চলে, সব মুসলমান চোখ দিয়ে দেখে, কেউ কিছু বলে না। অথচ রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা দা'ফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন, তোমাদের মাঝে যারা শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী, দিন বিরোধী কোনো কাজ যদি সংগঠিত হতে দেখে, তার উচিত হলো প্রথমে সেটা হাতের দ্বারা প্রতিহত করা। কিসের দ্বারা বলেন? হাতের দ্বারা। ক্ষমতা নাই, হাত দিয়ে তুমি মোকাবেলা করতে পারছো না, প্রশাসন তোমার হাতে নাই, তাহলে তুমি মুখের দ্বারা প্রতিহত করবে, মুখের দ্বারা প্রতিবাদ জানাবে। মুখ দিয়েও বলার কোনো পরিবেশ নাই, তোমার উচিত হলো অন্তর দিয়ে তা ঘৃণা করতে হবে। এবং এটা জেনে রাখবে, হাদিসের বর্ণনায় ব্যাখ্যা এসেছে, ওয়াযালিকা দাফুল ঈমান, অন্তর দিয়ে ঘৃণা করা হলো সবচেয়ে দুর্বল ঈমানের পরিচয়, যা কুফরের দিকে নিয়ে যেতে পারে। এক নম্বর ঈমানের পরিচয় হলো কি দিয়ে মোকাবেলা করা? আসতে বলবেন না, কি দিয়া? খালি মরা ফেরাউনের ইতিহাস শুনলে হবে না। খতিবরা শুধু মরা ফেরাউনের ইতিহাস কয়। তাজা ফেরাউন দুনিয়াতে আছে না নাই? এখনো দুনিয়াতে নব্য ফেরাউনরা আছে না নাই? আচ্ছা, যে ফেরাউন মারা গেছে সে ছিল জালিম, এখন তো জালিম লোক নাই। আসতে বলবেন না, আছে না নাই? ধর্ষণের সেঞ্চুরি করলে, আত্মস্বীকৃত ধর্ষণের সেঞ্চুরি করেছে একটা যুবক বখাটে। ইতিহাস সবার কম বেশি জানা আছে। ধর্ষণের সেঞ্চুরি করার পরে মিষ্টি বিতরণ করলো। তার শাস্তি হলো কি জানেন? দুষ্ট ছেলে, এগুলো করতে নেই, এটা হলো তার পানিশমেন্ট। আর 50টি বছর ধরে আমাদের পাখি, সুরের পাখি, কোরআনের পাখি, কি সমস্যা, অসুবিধা নাকি আপনাদের? আমাদের সুরের পাখি, আমাদের কোরআনের পাখি, তিনি কত খেদমত করে গেলেন, কত বেনামাজি নামাজি হলো, কত বাপ মার অবাধ্য সন্তান অনুগত হলো। আজকে পৃথিবীর এমন কোন দেশ নেই যার জন্য চোখের পানি ফেলে এখনো মানুষ কাঁদে না। যে দেশের মানুষ, আমার মনে হয় বিগত 200 বছরের ইতিহাসে, আমার এটা জানা নাই, আলেমদেরকে ভালোবেসে শত শত মানুষ জীবন দিতে পারে, এটা বাংলাদেশের ইতিহাসে, নিকটবর্তী ইতিহাসে এটাই প্রথম ঘটনা। সম্মানিত ভাইয়েরা, বিবেকটাকে যারা নিরপেক্ষ রাখতে পারে না, তার ঈমান আনা এখনো হয়নি। বিবেক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রাডার। বিবেককে নিরপেক্ষ করুন, ঈমানকে বিক্রি করবেন না, হক কথা বলবেন, সোজা পথে চলবেন। পুরস্কার দিবেন কে? আসতে বলবেন না, পুরস্কার দিবেন কে?
আমি অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেব না। এই জন্য কি একা চললে হবে না মিলেমিশে চলতে হবে? সেই প্ল্যাটফর্মের নাম হবে ইসলাম। সেই প্ল্যাটফর্মের নাম কি হবে? ইসলাম। মসজিদে নামাজ একা হয় না জামাতে হয়? আমাদের মসজিদের ইমাম যিনি, তিনি কি পাওয়ারফুল ইমাম না পাওয়ারলেস ইমাম? কোন পাওয়ারফুল না পাওয়ারলেস? সকালে চাকরি আছে, বিকেলে নাই, ঠিক কি না? নামাজ একটু লম্বা করলে পিছন থেকে সভাপতি লোকমা দেয়, আয়াত বেশি একটু লম্বা বলে লোকমা দেয়, আছে না নাই? আছে। আজকে যদি ইমাম যদি পাওয়ারফুল হতো, সমাজে কোনো অশ্লীলতা, বেহাপনা, নোংরামি এগুলো থাকতো না। আমরা ইমাম দেখতে চাই পাওয়ারফুল। তিনি আমার নেতা হবেন যিনি মসজিদে নামাজ পড়াতে পারবেন, সমাজের নেতৃত্ব দিতে পারবেন। কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি জানেন, প্রেজেন্ট ওয়ার্ল্ডের মুসলমানদের অবস্থা কি জানেন? ইসলাম কিতাবে আছে আর মুসলমান কবরে গেছে। মুসলমান কই? কবরে। মুসলমান তো নাই। চোখের সামনে এতগুলো হারাম কাজ সংগঠিত হয়, আমরা চোখ দিয়ে দেখি। আচ্ছা, চোরের সাহস বেশি না বাড়িওয়ালার সাহস বেশি? হ্যাঁ না, কই? শক্তিকার বেশি, শক্তিকার বেশি, সাহস বেশি কার? চোরের না বাড়িওয়ালার? বাড়িওয়ালা। 10 চোর বাড়ি চুরি করতে আসছে, বাড়িওয়ালা একজন। বাড়িওয়ালা শুধু যদি বলে ধর, চোররা থাকবে? থাকবে? মারবে দৌড়। এই যে ধর, এই শব্দটা বলার মানুষ আজকে সমাজে নাই। আমার কথা কি বুঝে আসতেছে? আমরা সচেতন হব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। যে বিবেক জাগ্রত হয় না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান হকের পক্ষে কথা বলে না, যে ঈমান বাতিল দুর্গে আঘাত হানতে পারে না, এটা ঈমান নয়, ওটা মুনাফিকি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা ঈমান এনেছি, আমরা কাউকে ভয় পাবো? ঈমান এনেছি আমরা কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। আমি যদি আল্লাহর উপর ঈমান আনি, আমাকে কেউ হারাতে পারবে না, আমাকে কেউ টলাতে পারবে না। আমার সাহায্যকারী মহান রব্বুল আলামিন তিনি নিজে। আল্লাহ বলছেন, বান্দারে হতাশ হবে না, নিরাশ হবে না। ফালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হবে না, নিরাশ হবে না। তুমি যদি সত্যিকারের মুমিন যদি হতে পারো, ঈমান যদি ভালো করে আনতে পারো, সমস্ত বিজয় আমি আল্লাহ তোমার হাতে তুলে দেব। শর্ত হলো মুমিন হতে হবে। কার পছন্দের? কার পছন্দের? আল্লাহর পছন্দ নিয়ে ঈমানদার বান্দা হতে হবে। আল্লাহ বিজয়ের পতাকা আমার হাতে তুলে দিবেন, জজবা থাকতে হবে। ঈমান তো এনেছি আমরা, কিন্তু যে ঈমানটা হিজরতের চিন্তা করে না, যে ঈমানটা জিহাদের চিন্তা করে না, সেই ঈমানটা হলো মুনাফিক ঈমান। সে ঈমানদার নয়, সে হচ্ছে মুনাফিক। সে কি বলেন? মুনাফিক। আমার বন্ধুগণ, যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজাও রাখে, হজও করে আসি, যাকাতও আদায় করে, মসজিদ মাদ্রাসায় পড়ে থাকে, তাহাজ্জুদটাও বাদ দেয় না, নফল রোজাও বাদ দেয় না, জিকির আজকারও তার কোনো বাদ নাই, কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েম হোক এটার জন্য সে জিহাদ করে না। আল্লাহর দিন কায়েমের জন্য সে তার জীবনের সম্পদগুলো, মালগুলো খরচ করে না। আল্লাহর ভাষায় সেই লোকটা হলো মুনাফিক, মুনাফিক, মুনাফিক। এরকম লোক আমার দেশে নাই তো? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন
বলছেন বান্দারি আমি তোকে টাটকা মুমিনের খেতাব দিয়ে দিলাম, তুই আসল মুমিন, তুই 4টা কাজ করবি এবং 4টা কাজের ফলাফল হলো আমি আমার পক্ষ থেকে তোকে 2টা পুরস্কারে পুরস্কৃত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে যারা ওয়াল্লাযীনা নিঃসন্দেহে যারা আমানু ঈমান আনবে, ঈমান যারা পাকাপোক্ত করে আনবে, যে ঈমানের মধ্যে কোনো শিরিক থাকবে না, বিদআত থাকবে না, কুফর থাকবে না, যে ঈমানদার মাজারে গিয়ে সেজদা দেবে না, যে ঈমানদার মাজারে গিয়ে টাকা দেবে না। মাজারে টাকা দেওয়া লোক আমার দেশে আছে না নাই? আচ্ছা কোন পীর কি মাজারে টাকা দেয়? কোন পীর সাহেব? তাহলে পীর সাহেব কিন্তু মাজারে টাকা দেয়। আচ্ছা বলেন তো কোন হুজুরের বাড়ি কি মিলাদ হয়? তাহলে হুজুরের বাড়ি মিলাদও হয় না, পীর সাহেব গিয়ে মাজারে টাকাও দেয় না। আচ্ছা কোন ডাক্তারের বইয়ের কি সিজার লাগে, অপারেশন লাগে? কই? খুব কম লাগে। ডাক্তারের বইয়ের পেটে বাচ্চা, সিজার লাগে না, আমাদের লাগে। কথা বোঝেন নাই? আমার কথা কি বুঝতেছেন কিনা? তাহলে চিকিৎসকের বইয়ের সিজার লাগে না, পীরের মাজারে টাকা দেওয়া লাগে না, হুজুরের বাড়িতে মিলাদ হয় না। তাহলে বুঝে নিতে হবে কিন্তু বিষয়গুলো। আপনি মাজারে দিবেন কেন? টাকা দরকার কি? মরা লোকের না জিন্দা লোকের? টাকা কার দরকার? মরা লোকের না জিন্দা লোকের? জিন্দা লোকের। আপনি ফকিরকে দেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ইয়াতীমের দিকে আপনি তাকান। সবচেয়ে বড় বুজুর্গ আব্বা আম্মাকে লক্ষ্য করেন, আব্বা আম্মাকে বেদানা খাওয়ান, আব্বা আম্মাকে একটু আপেল কিনে খাওয়ান, আব্বা আম্মাকে শিশুবেলায় আমাকে আপনাকে যেমন করে লালন পালন করেছে তেমন করে লালন পালন করেন। আসল দোয়া কবুলের যারা মহাজন, যাদের দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়, সেই বাপনার কোনো খবর নেই। খবর হলো নকল বাবার কাছে চলে যায়। আছে না নাই? আচ্ছা সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যে ঈমানের ভিতরে শিরিক থাকবে না সেই ঈমানদার কখনো জাহান্নামে যাবে না। আলহামদুলিল্লাহ বলেন। আমরা শিরকের কাজে যাব, বাচ্চা হয় না চাইবো কার কাছে? ব্যবসায় মন্দা চাইবো কার কাছে? এমন কি জুতার ফিতা ছিঁড়ে গেছে, আগে বলবো কার কাছে? জুতার ফিতা তাও চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কি দূরে? আসতে বলে আল্লাহ কি দূরে? সবচেয়ে আমার কাছে কে? সবচেয়ে আমার প্রিয় কে? সবচেয়ে আমার আপন কে? সবচেয়ে আমার পরম চরম বন্ধু কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, সে আল্লাহর সঙ্গে মোহাব্বত যারা যত গভীর হয়ে যাবে, সে তত বেশি সাকসেস হয়ে যাবে। এই পৃথিবীতে কোন বান্দা সাকসেস? আল্লাহ রাব্বুল আলামিন দু জায়গায় বলেছেন আমপারার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দাগুলো সফল যে নফসের শুদ্ধতা আনতে পেরেছে, আল্লাহর জিকির করতে পেরেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পেরেছে। আজকে স্বাধীনতার 53 বছর চলছে, আজকে 17ই ফেব্রুয়ারি পার হয়ে যাচ্ছে, আজকে 53 বছর চলে গেল স্বাধীনতার। 18 কোটি মুসলমানের বাংলাদেশ। দুঃখজনক হলো সত্য, আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? সফলতা না ব্যর্থতা? মসজিদ হচ্ছে ঘন ঘন, মডেল মসজিদ দরকার বেশি না মডেল মুসল্লি দরকার বেশি? মডেল মুসল্লি বেশি দরকার। এমন মসজিদ আছে, বিশাল বড় মসজিদ,
ফজরের সময় মুয়াজ্জিন আযান দিয়ে ফেলেছে। ফজরের জামাতে মোট 3 জন সংখ্যা মুসল্লি, একজন ইমাম, একজন মুয়াজ্জিন আর একজন খাদেম, আর মুসল্লি নাই। আমি কি ভুল বলতেছি মুরব্বি? এটাই তো অবস্থা। একটা আদর্শ গ্রামের পরিচয় কি? ধরুন এটা কি ভাতকুড়া না? ভাতুড়িয়া। এই ভাতুড়িয়া গ্রামের 500 জন এই জায়গায় বাসিন্দা আছেন, 1000 জন বাসিন্দা আছেন, 500 ঘর 1000 ঘর আছে হয়তো বা ধরেন। একটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো এই গ্রামের যে মসজিদটা আছে, জোহরের মুসল্লি মসজিদে যত যা হবে তার চাইতে বেশি পরিমাণ হবে ফজরের মুসল্লি। কিন্তু ফজরে তো কোনো মুসল্লি নাই। কেন মুসল্লি নাই? কি জন্য মুসল্লি নাই? মেয়েদেরকে ব্যস্ত রেখেছে ইন্ডিয়ান চ্যানেলগুলো দিয়া, গোটা রাত পাড়ি দিয়ে দেয়, মেয়েরা চ্যানেলগুলো দেখে, আর পুরুষরা বাইরে আড্ডা মারতে মারতে রাত 1টা বেজে যায়, 2টা বেজে যায়, ফজরের আগ দিয়ে ঘুমাতে যায়। ফজর কাজা গেল। যার দিনটা ফজর কাজা দিয়ে শুরু হয় সেই দিনের মধ্যে কোনো বরকত আছে নাকি? বরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকালবেলা। যে বান্দা সকালবেলার বরকত থেকে বঞ্চিত, সে প্রকৃত রহমত থেকে, বরকত থেকে বঞ্চিত। আমার ভাইয়ের আগের যুগে দাদিকে আমি নিজের চোখে দেখেছি। আমার নিজের দাদি ফজরের আগে উঠে যেতেন। যখন ছোট আমি দেখতাম তিনি মুসল্লায় বসে থাকতেন, বলতেন, না না ও দাদা শোনো, হাত্তা তাতলু আশ-শামস, সূর্যোদয় না হওয়া পর্যন্ত আমার নবী মুসল্লা থেকে তিনি কখনো উঠতেন না। এই কৃষ্টি কালচার গুলো চলে গেছে। ফরকানিয়া মাদ্রাসা বন্ধ হয়ে চালু হয়ে গেছে কেজি স্কুল, ঠিক কিনা? গ্রামে গ্রামে কোরআন তেলাওয়াতের যে একটা পরিবেশ ছিল, সেই পরিবেশগুলো বাদ পড়ে গেছে। সিলেবাসের মধ্যে আমূল পরিবর্তন এনেছে। আমরা জানি আমাদের জন্ম হলো পুরুষ এবং নারী থেকে, মেল এবং ফিমেল থেকে, কিন্তু এর পাশাপাশি এখন মেল, ফিমেল এবং ট্রান্সজেন্ডার ঢুকানো হয়েছে। ট্রান্সজেন্ডার মানে হলো রহিম রহিমা হবে, করিম করিমা হবে, হাবিব হাবিবা হবে, শরীফ শরীফা হবে। কি কথা বুঝতেছেন কি আপনারা? এগুলো যদি শিক্ষার সিলেবাসে দেয়, যারা এগুলো দিছে, যারা এগুলো ইনক্লুড করেছে, তারা কি মানুষ? আসতে বলেন, তারা কি মানুষ হতে পারে? মানুষের বংশ বিস্তার হয় হলো নারী এবং পুরুষের মধ্য দিয়া। আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে সৃষ্টির মধ্য দিয়ে মানব সৃষ্টি শুরু করেছেন। এর মাঝে কি ট্রান্সজেন্ডার আছে? আজ তো ট্রান্সজেন্ডার আছে। এই ট্রান্সজেন্ডার থেকে কি কোনো মানব শিশুর জন্ম হওয়ার সম্ভাবনা আছে? নাই। তাহলে এটা কেন? এটা যে কত ভয়ঙ্কর, এটা যে মুসলিম জাতির জন্য কত ভয়ঙ্কর, এখন থেকে যদি সচেতন না হই আমরা, এটার বোঝা আমাকে আপনাকে বহন করতে হবে ভয়ঙ্কর ভাবে। আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হলো সমকামিতা, হোমোসেক্স, সেম সেক্স, অর্থাৎ পুরুষ পুরুষকে বিয়ে করা, নারী নারীতে আকৃষ্ট হয়ে যাওয়া। আমেরিকা, ইউরোপের বহু দেশে এই সমকামিতাকে বৈধতা দিয়েছে পার্লামেন্ট পর্যন্ত। এমনকি আমার প্রতিবেশী দেশ, বিশ্বের সবচাইতে বড় গণতান্ত্রিক রাষ্ট্র, এই ভারতেও সমকামিতাকে প্রমোট করার জন্য খুব চেষ্টা চালানো হচ্ছে। তারই অংশ হিসাবে বাংলাদেশে কিছু বদমাইশরা সমকামিতাকে এগিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এই সমকামিতার একটা ঘৃণ্য ইতিহাস আছে। কওমে লূতের নাম শুনেছেন সবাই। সাইয়েদনা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ থেকে 5000 বছর আগে তার জনপদ ছিল হলো বর্তমান পৃথিবীর জর্দান নামক একটা দেশ আছে, জর্দান। সেই জর্দানের ডেড সি এলাকা, অর্থাৎ মৃত সাগর যাকে বলা হয়, ফি আদনাল আরদ, বর্তমান পৃথিবীর সবচেয়ে নিম্নাঞ্চল, সবচেয়ে নিচের এলাকা। এটা নিচু ছিল না, আল্লাহ তাআলা নিচু করে দিয়েছেন। কেমন করে? ওই জাতিটার একটা বদভ্যাস ছিল, সেটা হলো সমকামিতা। পুরুষ পুরুষে জেনা করত তারা, নারীতে নারীতে জেনা করত তারা, এবং এটাকে উৎসাহ দিত তারা। এই জন্য আল্লাহ তাআলা সেই কওমে লূতকে একসঙ্গে সেখান থেকে তুলে শূন্যে উপরে উঠায়া
এমন একটা আছাড় মেরেছেন, মাটির সঙ্গে গেড়ে দিয়ে মাটিকে নিচের দিকে দাবিয়ে দিয়ে এদেরকে শেষ করে দিয়েছেন। সেই অভিশপ্ত কওমে লূতকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন এই সমকামিতার অপরাধের জন্য। সেই সমকামিতাকে যারা প্রমোট করতে চায় তারা জাতির চরম দুশমন। তারা এই ব্যাপারে আমার একজনের কথা খুব ভালো লেগেছে। যদিও তিনি ভারতীয় বংশোদ্ভূত, প্রেজেন্ট ওয়ার্ল্ডের একটা অন্যতম পরাশক্তি ইউকে, ইউনাইটেড কিংডম, অর্থাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাক, তিনি বলেছেন সমকামিতাকে নিয়ে, তিনি বলেছেন এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, কমন সেন্সই যথেষ্ট। আমার বন্ধুগণ, আমার দেশের শিক্ষা সিলেবাসে বলুন তো আমরা কি ফিলিস্তিনের না ইসরায়েলের? আমরা কার পক্ষে কথা বলবো? আমরা কি ইসরায়েলের পক্ষে কথা বলবো না ফিলিস্তিনের পক্ষে কথা বলবো? আমাদের বন্ধু কারা? আরো জোরে বলেন। ফিলিস্তিন হচ্ছে আমাদের বন্ধু। সেই বন্ধুর দেশের মানচিত্র ক্লাস 10 সিলেবাসে না দিয়া ইসরায়েলের মানচিত্র কেন সিলেবাসের মধ্যে ঢুকানো হয়? এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ করার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমরা ঘুমাতে যাই আজান শুনে, ঘুম থেকে উঠে আজান শুনে। 4.5 লক্ষ মসজিদের দেশ বাংলাদেশ, লক্ষ লক্ষ আলেম হাফেজের দেশ বাংলাদেশ, শহীদ তিতুর বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন ষড়যন্ত্র আমরা বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না। প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। ভবিষ্যৎ আমি খুব ভয় পাই একটা বিষয়। আমরা বর্তমান যে দুনিয়াতে আছি, আমি আপনি তো দুনিয়া থেকে বিদায় নেব। আমার সন্তান তারা কি হবে? আমার প্রজন্ম তারা ইসলাম নিয়ে থাকতে পারবে কিনা? এই বিষয়ে আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? পার্থিব সম্পদ আগে রক্ষা করা দরকার না, ইসলামকে জমিনে বাস্তবায়ন করা দরকার। ইসলাম যদি টিকে থাকে আমার ভবিষ্যৎ প্রজন্ম টিকে থাকবে। এই জন্য ইসলাম কায়েমের জন্য আমাদের মুজাহাদা চেষ্টা করার দরকার, একার না সবার, একার না সবার। এই জন্য আল্লাহর আহ্বান হলো, আমি তোমাকে 2টা পুরস্কার দেব। 1 নাম্বার, ভালো করে ঈমান আনো, নামাজি হও, সত্যকে সত্য বলো, মিথ্যাকে মিথ্যা বলো, বৈধকে মেনে নাও, অবৈধকে প্রত্যাখ্যান করো, ঈমানটাকে লালন করো, কুফুরের দিকে যেও না, দুনিয়ার হিউম্যান লকে মানব রচিত মতবাদকে গ্রহণ করতে যেও না। নাম্বার 2 হলো, প্রয়োজনে দিনকে কায়েমের সংগ্রাম করতে গিয়ে যদি তোমাকে দেশ ছাড়তে হয়, দেশও ছাড়ো। সুবহানাল্লাহ বলবেন না? যেরকম সুবহানাল্লাহ। দেশ ছেড়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কি কারো বাড়িতে আগুন ধরিয়ে আগুন লাগিয়ে দিয়েছিলেন? তিনি কি কাউকে খুন করেছিলেন? তিনি কি কাউকে কটু কথা বলেছিলেন? তিনি কি কাউকে গালমন্দ করেছিলেন? তিনি কি কোনো জাতির কোনো ক্ষতি করেছিলেন? যে লোকটাকে বলা হতো সাদিক আল আমিন, সেই লোকটাই হয়ে গেলেন ওই সমস্ত ব্যক্তির কাছে এত খারাপ কেন? রাসূল বলেছেন, আমি কোনো অন্যায় করব না, কাউকে অন্যায় হতে দেব না। এই জাতীয় হক কথাগুলো যখন বলা শুরু করলেন,
ওই মদের দোকান নিয়ে যারা বসে, জুয়ার কারবার যারা নিয়ে বসে, সুদের কারবার নিয়ে যারা বসে, ওদের গায়ে সহ্য হয় নাই, দিয়েছে নবীর বিরুদ্ধে মামলা। কি দিয়েছে? দেওয়ার মতো লোক আছে না নাই? তাহলে আবু জাহেল চলে গেছে, আবু জাহেলের উত্তরসূরি আছে না নাই? আচ্ছা, রাসূলের বিরুদ্ধে মামলা হাকায় দিল, যাকে পায় তাকেই মারে। নবীজি সাহাবে কেরামদের মধ্যে থেকে কিছু সাহাবীকে আবিসিনিয়ায় পাঠায় দিলেন, যাও তোমরা, মক্কায় থাকার কোনো পরিবেশ নাই। নবীজির চোখের সামনে সবাইকে মেরে ফেলে। ইয়াসার পরিবারকে মেরেই ফেলা হলো, সুমাইয়াকে মেরে ফেলা হলো, শহীদ করে দেওয়া হলো। নবীজির একদিন স্বপ্ন, তিনি ভাবলেন সেজদা তো দেই, কাবাকে সামনে রেখে আল্লাহ তাআলা আমার কিবলা কাবা করে দিয়েছেন। তার প্রথম কিবলা ছিল বাইতুল আকসা, কিন্তু তার মন চাচ্ছিল বাইতুল আকসাটা কিবলা না হয়ে যদি বাইতুল হারাম হতো কত না ভালো হতো। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আমার নবীজি কিবলামুখী হয়ে নামাজ পড়েন, কিন্তু যেই হারাম, যেই কাবাকে সামনে রেখে তিনি নামাজ পড়েন, সেই কাবার ভিতরে 360টা মূর্তি ওই কুরাইশরা রেখে দিয়েছিল। নাউজুবিল্লাহ। নবীজি নামাজ পড়েন কিন্তু তৃপ্তি পান না। নবীজি মনে মনে চিন্তা করলেন, মনে মনে সিদ্ধান্ত নিলেন, একটু ভিতরে যাব, ভিতরে দেখব। ভিতরে তিনি ঢোকেন নাই। ওই কাবার চাবি ছিল একজন ব্যক্তির হাতে, তার নাম হলো ওসমান বিন তালহা। মাথায় একটু নিয়ে রাখবেন, কথাগুলো মনে মনে একটু মাথায় লালন করবেন। আমি কি আলোচনা করব? ওসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সময় তো তিনি ইসলাম কবুল করেন নাই। আবু জাহেলের ধ্বজাধারী লোক ছিলেন তিনি। ওসমান বিন তালহার হাতে হলো কাবার চাবি। আমার রাসূল আসতে গিয়ে বললেন, ওরে ওসমান, আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে আমার একটা আরজি। সে আরজিটা হলো, তুমি যদি আমাকে কাবার চাবিটা দিতাম, আমি তৃপ্তি ভরে ভিতরে ঢুকে একটু সেজদা দিয়ে ধন্য করতাম আমার আল্লাহকে। আমার বন্ধুগণ, আমরা নামাজ পড়ি কোন দিক হয়ে? বলেন বলেন, কোন দিক হয়ে? পশ্চিম দিক। সবাইকে পশ্চিম দিক হয়ে নামাজ পড়ে নাকি? কেউ পড়ে উত্তর দিক হয়ে, কেউ পড়ে দক্ষিণ দিক হয়ে, কেউ পড়ে পূর্ব দিক হয়ে। আমার বন্ধুগণ, সব দিকেই কিবলা। যারা কাবা শরীফের পশ্চিমে থাকে তাদের কিবলা হলো পূর্বে, যারা উত্তরে থাকে তাদের কিবলা হলো দক্ষিণে, যারা দক্ষিণে থাকে তাদের কিবলা হলো উত্তরে, যারা পশ্চিমে, যারা পূর্বে থাকে তাদের কিবলা হলো পশ্চিমে। আমাদের কিবলা কোন দিকে? পশ্চিমে। কিন্তু কোন ব্যক্তি যদি কাবার ভিতরে ঢুকে যায়, তখন তার কিবলা কোন দিকে? বলে, আমার জীবনে বড় একটা শখ, আমি জীবনে বহু জায়গায় গিয়েছি, আমার বড় একটা শখ, সেটা হলো, আল্লাহ তুমি আমাকে জীবনে অন্তত একটা বার ওই তোমার প্রথম ঘরের ভিতরে ঢোকার সুযোগটা করে দিও। কেউ তো জোরে আমিন বললেন না। বহুবার চান্স নিয়েছি, এদিক সেদিক বহু তদবির করছি, কিন্তু কাম এখনো হয়নি। একটু দোয়া করবেন। যারা হজে গেছেন, সব জিনিস দেখতে পুরাতন মনে হয়, কিন্তু ওই কালো কাপড়ে মোড়ানো কাবার দিকে আপনি যতবার তাকাবেন, মনে হয় আমি নতুন কিছু দেখছি। জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক আছে, মনে হয় নতুন নতুন কিছু দেখছি। রহমত নাজিল করেন কে? ওই সোজাই হচ্ছে আরশ আজিম। আল্লাহু আকবার বলেন। আরশ আজিমটা হচ্ছে ওই সোজা বাইতুল মামুর, একদম বরাবর হচ্ছে আরশ আজিম। পৃথিবীর নাভি, পৃথিবীর কি নাভি? না, আমাদের যে নাভি আছে না, পৃথিবীর নাভি হলো কাবা, মূল সেন্টার ওটা। আমার নবীজির জন্ম হলো ওই কাবা ঘরের ঠিক দরজা বরাবর সামনের দিকে, পূর্ব দিকের তিনি বাসিন্দা। আমরাও কাবার কোন দিকের বাসিন্দা বলেন? পূর্ব দিকের বাসিন্দা। তাহলে মিল আছে না নাই? আমার রাসূল যে দিকের বাসিন্দা ছিলেন, আমরাও সেই দিকের বাসিন্দা। আমার নবীজির মাথার চুল ছিল কালো কালো, কিন্তু ইউরোপ আমেরিকার মানুষের মাথার চুলগুলো কালো না লাল? লাল সাদা। ওদের বুড়াকে আর যুবককে চেনা যায় না, সবার চুল এক সময়। কিন্তু আমার নবীর মাথার চুল ছিল কালো কুচকুচে, দাড়ি মোছগুলো ছিল কালো। আমার এই সাবকন্টিনেন্ট সহ আমাদের দেশের মানুষের মাথার চুলগুলো লাল না কালো? লাল না কালো?
আমার নবীর চোখের মণি ছিল কালো। ইউরোপ আমেরিকার মানুষের চোখের মণি হলো সাদা বিড়াল মার্কা চোখ। আমার নবীর চোখের মণি ছিল কালো। এই দেশের মানুষের অধিকাংশের চোখের মণিটা কি বলেন? কালো। তাহলে রাসূল ছিলেন পূর্ব দিকের বাসিন্দা, আমরা পূর্ব দিকের বাসিন্দা। নবীর মাথার চুল ছিল কালো, আমাদের চুলগুলো কালো। নবীজির চোখের মণি ছিল কালো, আমাদের চোখের মণিও কালো। নবীজির শরীরের চামড়াটা ছিল না কালো না ধলা, লালও বলা যাবে না, কালো বলা যাবে না, হলদেটে অথবা বাদামি কালার। না কালো বলা যাবে না ধলা বলা যাবে, এমন একটা বর্ণের রাসূল ছিলেন। আমেরিকা ইউরোপের মানুষগুলো ধবধবে সাদা, আবার আফ্রিকান মানুষগুলো নিগ্র কালো, কুচকুচে কালো। আমার নবীজি না ধলা ছিলেন না কালো ছিলেন। আমার দেশের মানুষগুলো ধলা না কালো, না ধলা না কালো। তাহলে কালারের মিল থাকলো, চোখের মিল থাকলো, চুলের মিল থাকলো। আমার দেশের মানুষ না লম্বা না খাটো, আমার নবীও ছিলেন না লম্বা না খাটো। চেহারায় মিল আছে, কালারে মিল আছে, চুলে মিল আছে, চোখে মিল আছে, বাসিন্দাতে মিল আছে। কিন্তু সবকিছু মিল থাকলে চরিত্রে মিল আছে নাকি? আস্তে কর, চরিত্রে মিল আছে, কিন্তু ওগুলো মিল দরকার আগে না চরিত্রে মিল দরকার আগে? চরিত্রে মিল দরকার আগে। চরিত্রে মিল ছিল ওই কালো বেলালের, ওই চরিত্র মিল ছিল হলো ওই সমস্ত সালমান ফার্সির। কত দূর থেকে পারস্য থেকে নবীর হাতে বায়াত নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। বেলাল আফ্রিকান মানুষ, কুচকুচে মানুষ বেলাল, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। চেহারা ছিল না, নিগ্র কালো কুচকুচে মানুষ। আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিয়েছেন। সম্মানের মূল কারণ হলো বেলাল সবচেয়ে বেশি মহব্বত করেছেন তিনি কে? আল্লাহ। আমার নবীজি অনেক লম্বা কথা। কাবার চত্বরে দাঁড়ালেন, কাবার দরজার দিকে তাকালেন, দরজায় দেখতেছেন এখন একটা তালা মারা, তালা ঝুলতেছে। সেই ঝুলন্ত তালার দিকে তাকায় মনে মনে ভাবলেন, যদি একটু ভিতরে ঢুকতে পারতাম কতই না ভালো হতো। চাবিওয়ালার কাছে গিয়ে বলছেন, চাবিওয়ালা ওসমান, আমাকে একটা বারের জন্য চাবিটা দেওয়া যায় নাকি? আমি একটু ভিতরে ঢুকতে চাই। ওসমান বিন তালহা রাসূলকে একটা ধাক্কা মারলো, নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন। আস্তে করে দাঁড়ায় বলছেন, ওসমান, আজকে তোমার ক্ষমতা বলে, তোমাদের পাওয়ার বলে আমাকে আজকে ধাক্কা মেরে জমিনে ফেলে দিলা। তুমি কি জানো ওসমান, একদিন দেখতে পাবে ওই কাবার চাবি আল্লাহ তাআলা আমার হাতে তুলে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। আজকে যে লোকগুলোকে গোটা পৃথিবীর দেশে দেশে মুসলিম রাষ্ট্রগুলোর দিকে আপনি তাকায় দেখেন, যারাই জমিন আল্লাহর দিন কায়েম করতে চায়, তাদের হাতে যারা আজকে হ্যান্ডকাপ পরাচ্ছেন, বেশি দিন অপেক্ষা করতে হবে না। যাদের হাতে আজকে হ্যান্ডকাপ লাগাচ্ছেন তারাই আগামী সময়ে তারাই দেশ চালাবে, ঠিক কিনা? তারাই দেশ চালাবে ইনশাআল্লাহ। বলেন। আমার বন্ধুগণ, রক্ত বৃথা যায় না। দিনের পথে যারা রক্ত ঝরে, এটা হলো উর্বরতা বৃদ্ধির জন্য, দিনকে বিজয়ীর জন্য আল্লাহ তাআলা রক্ত চান, ঘাম চান, শ্রম চান, ইবাদত চান। এই বাংলার জমিনে হাজারো শহীদের রক্ত ঝরেছে। এই জমিনে আল্লাহর দিন কায়েম হবে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়। জোরে বলি ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আসবে দিন, আসবে দিন। জোরে বলি ইনশাআল্লাহ। এমনকি আশা করি না আমরা? আমার নবীজি যখন এই কথা বললেন, ওসমান বিন তালহা চট করে তার মাইন্ড ঘুরে গেল। নবীর দিকে হয়ে বলতেছে, মুহাম্মদ, আমি তোমাকে চাবিটা দেব, কারণ তুমি তো সত্য কথা বলো, তোমার হাতে এই কাবার চাবি আসবে একদিন। কিন্তু আমি যে তোমাকে চাবি দিলাম এটা যেন আবু জেহেল না জানে। কে না জানে? আবু জেহেল না জানে। জানলে তো প্যাঁচ লেগে যাবে, ও যেন না জানে। আচ্ছা ঠিক আছে, জানবে না। আমার নবীজি কাবার চাবিটা হাতের মধ্যে নিলেন, নিয়ে তালা খুললেন, ভিতরে ঢুকে দেখেন
সাজানো লাত মানত ওজ্জা হবল এগুলো সহ প্রায় 360টা মূর্তি ওই পৌত্তলিকরা, কুরাইশ পৌত্তলিকরা তারা সাজিয়ে রেখেছে। কার ঘরে বলেন তো? আমার নবীর দেহে ইব্রাহিমের রক্ত না? কার রক্ত? কার রক্ত বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলো দেখে কি সহ্য করতে পারছিলেন? কি করছিলেন? মূর্তি দেখা মাত্রই প্ল্যান করলেন। সবাই বলল, ইব্রাহিম চলো আমরা এই শহর ছেড়ে অন্য একটা শহরে যাব, মেলায় যাব। উনি বলেন, ইন্নী সাকিম, আমি যাব না। কেন? অসুস্থ। কি অসুস্থ? মূর্তি ভাঙ্গা অসুস্থ। কি অসুস্থ? মূর্তি ভাঙ্গা অসুস্থ। ইন্নী সাকিম, এটা মাহজুফ, এটা উনি প্রকাশ করলেন না, এটা আড়ালে উনি মনে মনে চিন্তা করছেন। সব চলে গেছে। ঢুকছেন উনি মূর্তির ঘরে, মেলাগুলো মূর্তি, হাতে নিচ্ছেন একটা কুড়াল। কুড়াল নিয়ে সবগুলোর মাথা সাইজ করে বড়টার সামনে এসে বলতেছে যে এতগুলো ভাঙলাম, তুই কথা কস না কেন? বড়টার গলায় ঝোলায় দিয়ে বলে আসলেন, তোর যখন বান্দার এসে বলবে ভাঙছে কি, তুই বলবি ইব্রাহিম, তুই বলবি ইব্রাহিম। আল্লাহু আকবার বলবেন না? অথচ তার বাপ ছিল একজন কি মূর্তি বানাতো, সে মূর্তির কারিগর, মূর্তি তৈরি করত, মূর্তি বানায়া মূর্তিগুলো বাজারে বিক্রি করত। তার ছেলে হচ্ছেন ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। মূর্তি পূজকের ছেলে ইব্রাহিম মূর্তির বিরুদ্ধে কথা বলে, আর ইব্রাহিমের সন্তানরা আজকে মূর্তির পক্ষে কথা বলে। আবার ভুল বুঝবেন না যে হুজুর তো আজকে মূর্তির কথা বলে গেছে, যত আশেপাশে মন্দির আছে সব ভেঙ্গে সোজা। এই যে ক্যামেরা ট্যামেরা তো আছে, বোঝেন না কে কোন দিক দিয়ে কোন প্যাঁচের কথা বলে। আমি কিন্তু আবার এই কথা বলতে আসিনি। হিন্দু ভাইয়েরা যে মূর্তির পূজা করেন তাদের মন্দির আমরা পাহারা দেব, ঠিক কিনা? কিন্তু মুসলমান কখনো ওই সমস্ত শিরকের কাজে যেতে পারে না। আজকে মুসলমান বড় বড় কপাল, আজকে মুসলমান শিরকের সাগরে আজকে হাবুডুবু খাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন। এই শিরকের বিরুদ্ধে কথা বলার কারণে শেষ পর্যন্ত তাকে নিক্ষেপ করা হলো। কোথায়? কোথায় নিক্ষেপ করা হয়েছিল? উনি কি কারোর সামনে মাথা নত করেছেন? কারোর সামনে মাথা নত করেছেন? সাহায্য করেছেন কে? আল্লাহ তাআলা। উনি জীবনে 3টা মিথ্যার আশ্রয় নিয়েছিলেন, হিকমতপূর্ণ। এটা মিথ্যা না, তিনি একটু কৌশলে হিকমত খাটায় কথা বলেছিলেন। নাম্বার 1 হলো, তাকে যখন বলা হলো চলো, উনি বলেন আমি অসুস্থ। নাম্বার 2 হলো, যখন বলা হয়েছিল সব ফেরত আসার পর নমরুদ এসে যখন বলল ভাঙছে কে বলো তো, তখন সাইয়েদনা ইব্রাহিম বলেছিলেন ভাঙছে কে, এই প্রশ্ন আমাকে না করে তোমাদের রবকে প্রশ্ন করো। এই আর নাম্বার 3 হলো, তিনি আরেকটা জায়গায় তিনি হিকমতপূর্ণ মিথ্যা কথা বলেছিলেন, হিকমতপূর্ণ কথা বলেছিলেন। সেটা হলো যখন তিনি তার স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে হিজরত করতেছিলেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, হিজরতের পথে এক জালিম বাদশা তার স্ত্রীকে ধরে ফেলল। ওই বাদশার চরিত্র হলো কোন নারীকে পেলেই সে জোর করে ধরে নিয়ে তাকে ধর্ষণ করত। তো সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবীর বউ, নবীর বউ কি স্পর্শ করার ক্ষমতা আছে? আসতে ক্ষমতা আছে? ক্ষমতা নেই। যখন তাকে ধরে নিয়ে চলে যাচ্ছে, সেই সময় প্রশ্ন করা হয়েছিল ইব্রাহিম এই মহিলার পরিচয় কি? তখন তিনি ভাবছিলেন যে বইয়ের কথা বললে তো আগে ভাগে নিয়ে যাবে। তখন তিনি বললেন যে এটা আমার বোন হয়। এটা আমার কি হয়? বউ। বউকে কি বলে ফেলছেন? বোন বলে ফেলছেন। তবে হ্যাঁ, শরীয়তের দৃষ্টিতে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুমিন মুমিন সব কি ভাই ভাই। এটা কে বলে দিয়েছেন? আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু এরপরেও তিনি হিকমতপূর্ণ কথা বলেছেন, কিন্তু এরপরও কোনো কাজ হলো না। রাজার লোকজন সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে নিয়ে চলে গেছে। ধরে নিয়ে যাওয়ার পর তার যে অবৈধ অপকর্ম, যখন তার দিকে জেনার উদ্দেশ্যে যখন আগিয়ে যাচ্ছিল, তখন তার 4 হাত পা অবশ হয়ে গেল। 2-3 দিন চেষ্টা করেও সে তার দিকে এগোতে পারল না। শেষ পর্যন্ত সেই জালিম রাজা বলল যে এই দরবার আরেকজন নারী আছে,
সেই নারীর কাছে আমি যেতে পারি না। স্যার, আমি তোমাকেও মুক্ত করলাম এবং তোমার সাথে ওই মহিলাকেও দিয়ে দিলাম। ওই মহিলা হচ্ছেন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে করে নিয়ে স্বামীর সামনে হাজির হয়ে বলছেন, আমার স্বামী আল্লাহর পয়গম্বর, আমি সাথে একা আসছি না, আমার সাথে আরেকজনকে নিয়ে আসছি, খুব ভালো, খুব পরহেজগার, খুবই আবেদা সালেহা নারী, আপনি তাকে গ্রহণ করতে পারেন। তখন তার পরামর্শে, বড় বউয়ের পরামর্শে তিনি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিয়ে করলেন। কত লম্বা ইতিহাস, কত ত্যাগ, কত কুরবানির ইতিহাস তাদের জীবনে রয়ে গেছে। তারা হিজরত করেছেন, ঈমানকে পাকাপোক্ত করেছেন, আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, কারোর সামনে মাথা নত করেন নাই। ঠিক কিনা বলেন? আমরা ঈমান এনেছি, ঈমান নিয়ে আমরা টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সেই নবীর দেহে ইব্রাহিমের রক্ত, বলেন তো ওই মূর্তি দেখে কি তার মাথা ঠিক থাকার কথা? কিন্তু আমার নবীজি করলেন কি? আমার নবীজি মূর্তির দিকে তাকালেন, মনে মনে ভাবলেন ভেঙ্গে সব চুরমার করে আল্লাহর ঘরকে পবিত্র করে ফেলবো, সব ভেঙ্গে বের করে ফেলবো। কিন্তু পারলেন না, কারণ ওই মক্কা নগরের নগর পিতা সিটি মেয়র হলো আবু জেহেল। সিটি মেয়র কে? আবু জেহেল। আবু জেহেলের হাতে র‍্যাব সিটা কোবরা, আবু জেহেলের হাতে সমস্ত পাওয়ার, সমস্ত ক্ষমতা। আবু জেহেল ক্ষমতায় আছে, রাসূল তো ক্ষমতায় নাই। তিনি যেগুলো ভেঙে চলেছে সব বের করে দিবেন, আল্লাহর ঘরকে তিনি পবিত্র করে ফেলবেন, কিন্তু সেই ক্ষমতা তার নাই, তিনি পারলেন না। আস্তে করে তিনি মুখ ঘোরায় চলে আসলেন, কারণ তার কাছে ক্ষমতা নাই, তার কাছে পাওয়ার নাই। নবীজি মক্কার 13 বছর আল্লাহর ঘরের ভেতরে মূর্তি থাকা অবস্থায় তিনি সিজদা দিতে বাধ্য হয়েছেন, কারণ ক্ষমতা তার কাছে ছিল না। কিন্তু আল্লাহর কাছে পরক্ষণে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া? সবাই বলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দাও। আমার নবীজি মক্কায় টিকতে পারলেন না, শেষমেশ নবীর বিরুদ্ধে মামলা হলো, হত্যার হুলিয়া জারি হয়ে গেল, যেখানে পাবে মুহাম্মদকে মেরে ফেলবা। আমার নবীজি দিনের আলোতে পারলেন না, রাতের আধারে লুকোচুরি করে ঘর থেকে বের হয়ে গেলেন। একটা গুহার ভিতরে 3টা রাত 3টা দিন অপেক্ষা করলেন। বিশ্বনবীর সেই গুহার ভিতরে আল্লাহ পাক আমাকে বারবার যাওয়ার সুযোগ করে দিয়েছেন। দুর্গম সেই গুহার ভিতরে আমার নবীজি 3 দিন 3 রাত কাটালেন, যেখানে বালিশ নাই, চাদর নাই, কাঁথা নাই, কিচ্ছু নাই। কেন, কি জন্য? অন্য কোনো কারণ নয়। তিনি বলেছেন, সমাজের মধ্যে কোনো ইসলাম বিরোধী কাজ হতে দেব না। এই জমিনে থাকতে হবে কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? আল্লাহর বিধান। আমার নবীজির মতো মানুষ, মহামানব, নিজের বাড়িতে থাকতে পারলেন না, হিজরত করতে বাধ্য হলেন। হিজরত করে মদিনার দিকে রওনা দিলেন। বেশি দিন লাগলো না, মাত্র 1টা বছর যেতে না যেতে নবীর ইসলামকে, নবীর শিশু ইসলামকে দুনিয়া থেকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য মদিনায় বসেছিল 3টা গোত্র, ইহুদি গোত্র, বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। এই ইহুদির বাচ্চারা আজও আছে না নাই? আছে না নাই? নবীর মদিনার আশেপাশে ইহুদিদের বসবাস ছিল। আর এখন ইহুদির বসবাস কোথায়? বাইতুল আকসার আশপাশে। ওদের কোনো ভূখণ্ড ছিল না, নির্দিষ্ট কোনো ভূখণ্ড ছিল না। ওদেরকে অবৈধভাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, যখন এডলফ হিটলার এট এ টাইম গ্যাস চেম্বারে তুলে 60 লক্ষ ইহুদিকে একদিনে মারছে। কত লক্ষ? 60 লক্ষ ইহুদিকে একদিনে তুলে গ্যাস চেম্বারে তুলে মেরে ফেলছে এডলফ হিটলার। খ্রিস্টান ছিল, জার্মানির লিডার। এডলফ হিটলার 60 লাখ ইহুদিকে মারার পর এরা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। সবগুলোকে এক জায়গায় করে তৎকালীন ওই পরাশক্তিগুলো এক জায়গায় হয়ে তারা বলল যে এদেরকে একটা নির্দিষ্ট আবাসন কিছুদিনের জন্য তাদেরকে রাখা হোক, মানে জাস্ট ভাড়াটিয়া। ভাড়াটিয়া মানে কি? এখন আসি, এরপর আমরা চলে আসবো, আর থাকবো না। এই শর্তে তারা করলো কি, ইসরায়েলের
ওই জায়গায় এসে তারা বসতি করল। ফিলিস্তিনের কিছু ভূখণ্ডে তারা জায়গা নিল। আজকে তাদের জায়নামাজ এত বড় বানাইছে, এখন ফিলিস্তিনি নাই। তারা এমন ভাবে তাদের কার্পেট বিছায় ফেলেছে, মুসলিম ভূখণ্ড এখন ছোট হয়ে গেছে, ভাড়াটিয়া হয়ে গেছে এখন বাড়িওয়ালা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বর্তমান পৃথিবীতে মুসলমানদের সবচাইতে বেশি দুশ্মনী করছে কারা বলেন? এক নাম্বার কারা বলেন? আরো জোরে, আরো জোরে। ইহুদিরা। সেই ইহুদির কিছু বন্ধু বান্ধব আমার দেশেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যাদের কাছে ইহুদি ভালো লাগে, যাদের কাছে খ্রিস্টান ভালো লাগে, ভাবতে হবে এরা সবগুলো ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলাম। আমার নবীজি মদিনায় গেলেন, ইহুদিরা বিভিন্ন প্যাঁচ লাগায় ফেলল। এক বছরে তারা প্যাঁচটাকে শক্ত বানায় ফেললো, টাইট বানায় ফেললো। কি করলো? কুরাইশদের সঙ্গে যোগ সাজস কইরা যুদ্ধের মুখোমুখি করে দিল রাসূলের সাথে কুরাইশদের। আমার নবীজিও কুরাইশ, ওরাও কুরাইশ। কুরাইশরা রমজান মাসে, কোন মাসে বলেন? রমজান মাসে চলে আসলো সেই মক্কা থেকে 350 মাইল অতিক্রম করে বদর নামক প্রান্তরে। কি করবে? আল্লাহর দ্বীনকে তারা নিভিয়ে দেবার জন্য আসতেছে। রাসূল ঈমান এনে সাহাবে কেরামকে সাথে নিয়ে হিজরত করে মদিনায় আসলেন। ওয়াল্লাযীনা আমানু ওয়াহাজারু ওয়াজাহাদু, যারা জিহাদ করবে কার পথে? আল্লাহর পথে। আমি কি দোয়া করে দেব? এই দুই একজন করে যে উঠে যায়, কোন সমস্যা, কোন অসুবিধা? তো ওঠে কেন হঠাৎ করে এরকম করে? কোনো সাফসুপ নাই, কোনো সাফসুপ নাই। আর কিছুক্ষণ, আমি তো বেশি ডিস্টার্ব করব না, একটু আমাকে একটু সময় দেন। আমি জানি এখানে হাজার হাজার মা বোনরাও আসছেন, ছোট্ট ছোট্ট বাচ্চা তাদের কোলে। একটা শিশু এখানে হেরে গিয়েছিল, তাই না? পাইছে? আচ্ছা, তাহলে এরা, এই সমস্ত মা বোনরা নিরাপদে বাড়িতে যাক, এইদিকেও খেয়াল করার দরকার মনে হয় নাই? বলেন আছে না নাই? আচ্ছা, সব দিকে আমরা খেয়াল করব, ফজরের নামাজের দিকটাও খেয়াল করব। আমি উঠেছি এখানে জাস্ট 10টার একটু পরেই, 10টা 5-6 দিকে আমি উঠেছি। সম্মানিত ভাইয়েরা, আমি কাঙ্ক্ষিত সময়, আপনার অসুবিধা হোক কেমন টাইম আমি নেব না, আমি সময় মতোই শেষ করব। কিন্তু আপনি যদি আমার আগে উঠে যান তাহলে তো এটা আদবের খেলাফ হয়ে যাচ্ছে, শৃঙ্খলা ভঙ্গ হয়ে যাচ্ছে। বসেন, একটা পয়েন্ট আমি শেষ করে ফেলি, একটু বসেন প্লিজ, একটু বসেন। সম্মানিত ভাইয়েরা, বদর নামক প্রান্তরে প্রথমে আসলো হলো কুরাইশরা। রাসূলকে আগে গেছেন? আগে কিন্তু জাননি। কুরাইশরা যখন এসে বদরে তাদের শিকড় যখন গেড়ে বসলো, তারা যখন এসে সব হাজির হলো, একত্রিত হলো, নবীর কানে সংবাদ চলে গেল। এইদিকে নবীজি কেবলই সাহাবে কেরামকে নিয়ে হিজরত করেছেন। বলেন, ঘর নাই, বাড়ি নাই, বউ নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সাহাবীরা চরম কষ্টের মধ্যে। এর মধ্যে আবার যুদ্ধের প্রস্তুতি। নবীজি কি পিছপা হয়েছেন না এগিয়ে গেছেন? পিছপা হয়েছেন না এগিয়ে গেছেন? এগিয়ে গেছেন। আমার নবীজি সাহাবে কেরামকে বললেন, সাহাবীরা, আমরা মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলাম। আমরা হিজরত করে আসার সঙ্গে সঙ্গেই তোমরা সবাই জেনে রাখো, ওই কুরাইশ আমাদেরকে নাস্তানাবুদ করার জন্য, একদম আমাদের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য, নিঃশেষ করে দেওয়ার জন্য তারা বদর নামক প্রান্তর পর্যন্ত হাজির হয়েছে। তোমরা কি করবে বলো? সাহাবে কেরাম সামনে দাঁড়ায়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বউ ছেড়েছি, বাড়ি ছেড়েছি, ব্যবসা ছেড়েছি, দেশ ছেড়েছি, একমাত্র আল্লাহর জন্য, আপনার জন্য, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বড় খুশি হয়ে গেলেন। রমজান মাসের রোজা সেই সময় প্রথমবার ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। সাহাবে কেরাম জীবনের প্রথম রোজা তারা রেখেছেন। 17টা রোজা তারা সম্পূর্ণ করেছেন। 17 রোজা শেষ হয়ে গেছে, 16 রোজা শেষ হয়ে গেছে। 17তম রমজানের দিন রাসূল বললেন, সাহাবীরা, আজকের দিনে রোজা তোমরা ভেঙে ফেলে দাও, কারণ আজকে জিহাদের প্রস্তুতি নিতে হবে।
সাহাবায়ে কেরাম বলেন, হুজুর রোজা রাখাও যেমন ফরজ, জিহাদও তেমন ফরজ। রাসূল বললেন, শোনো, রোজা রাখার সুযোগ আমরা পরে পাবো, ফাইদাতুম মিন আইয়ামিন উখার, কিন্তু জিহাদে যদি আজকে আমরা লড়াইয়ে যদি আজকে হেরে যাই, আমরা তো ইসলামকে বিজয়ী অবস্থায় দেখতে পাবো না। অতএব রোজা পরে রাখা হবে, রোজা তোমরা ভেঙে ফেলে দাও, জিহাদের ময়দানে চলো। আমার বন্ধুগণ, যে জিহাদের যে ইবাদতের কাজ করতে গিয়ে একটা ফরজ রোজাকে ভাঙ্গার প্রয়োজন হয়ে যায়, সেই জিহাদের গুরুত্ব ইসলামে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একজন মুনাফিক নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে, কিন্তু মুনাফিক কখনো জান দেওয়ার জন্য জিহাদে যেতে পারে না। দেব প্রয়োজনে লোক পাঠাবো, মাগার আমি যাব না। আছে না এরকম? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমার নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা কে কে আছো চলো আমার সঙ্গে চলো। সীমিত সংখ্যক সাহাবী জড়ো হয়ে গেলেন, আনসার কিছু, মুহাজির কিছু, সব জড়ো হলেন। নবীজি সংখ্যা দেখে চিন্তায় পড়ে গেলেন, এত কম সংখ্যক মুজাহিদ আমি হাজার সৈন্যের বিরুদ্ধে মোকাবেলা করব কেমনে, এমন চিন্তা করছিলেন। একজন মহিলা, মদিনার একজন মহিলা সাহাবী নবীর সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চিন্তা করেন? হুজুর, আমার তো বড় কোনো সন্তান নাই, আমার স্বামীও নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই 2 বছরের ছোট্ট বাচ্চা আমার কোলে আছে, আমি একজন শহীদের মা হতে চাই। ইয়া রাসূলুল্লাহ, 2টা বছরের শিশুকে আমি আপনার হাতে দিয়ে গেলাম, এই সন্তানকে আপনি আপনার যুদ্ধের ঢাল বানায় নিবেন। আল্লাহু আকবার। আমার নবীজির কলিজা ভরে গেছে। ওইদিকে আমার নবীজি দেখতে পেলেন দূর থেকে ছোট্ট 2টা বাচ্চা হেঁটে হেঁটে আসে, হেঁটে হেঁটে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চিন্তা করেন? যোদ্ধার সংকট হয়েছে, মনে হয় মুজাহিদ নাই। চিন্তা করবেন না, আপনি যদি পারমিশন দিয়ে দিতেন, আমরা দুজন মিলে আপনার সঙ্গে থেকে থেকে যুদ্ধ করতাম। নবীজি বললেন, না রে না, তোমরা যুদ্ধ করতে পারবে না, বয়স নাই, ফিটনেস নাই, তোমাদেরকে আমি পারমিশন দিতে পারবো না। ছোট্ট 2টা বাচ্চার মধ্যে বড় ছেলে, বড় ভাইটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওর চাইতে একটু লম্বা, আমাকে পারমিশন দেওয়া যায় না? ছোটজন বলে, হুজুর, আপনি যদি আমার বড় ভাইকে অনুমতি দেন, আমাকে অনুমতি দিতে হবে, কারণ সে লম্বাই বড় হতে পারে, কিন্তু গায়ের শক্তি আমার বেশি। আমার নবীজি খুব খুশি হয়ে গেলেন। এবার ছোটজন বলে, হুজুর, তাই যদি দেখতে চান দুজনকে মারামারি লাগায় দেন। এই কথা বলেই দুজন মারামারি লেগে গেছে, বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। ছোটজন নিচ থেকে বলতেছে, ভাই রে, ও ভাই, তুই আমার বয়সে বড়, তুই তো আমার সঙ্গে লড়াই করে জিতেই যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু তোর মধ্যে কি মায়া দয়া নাই? একসঙ্গে খাই ঘুমাই, আজকে তুই আমার একা থেকে রেখে যুদ্ধের ময়দানে যাবি, এটা কেমন কথা রে? তোর গায়ের শক্তি একটু কমায় দে। এই কথা বলা মাত্রই বড় ভাই গায়ের শক্তি কমায় দিয়েছে। ছোটজন বড় ভাইয়ের বুকের উপরে উঠে মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, হুজুর, এই যা হারায়া দিলাম, রাসূল টের পেয়ে গেছেন। আমার নবীজি ছোট্ট 2টা বাচ্চাকে বুকের মধ্যে আলিঙ্গন করে নিয়ে আকাশের দিকে তাকায় বলছে, আরশের মালিক আল্লাহ, আমার সাহাবীদের অস্ত্র নাই, আমার সাহাবীদের গায়ের জোর নাই, আমার সাহাবীরা রোজা রেখে ক্লান্ত হয়ে গেছে, আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহু আকবার। জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন 313 জন সাহাবী নিয়া। সবাই ওরা ঘোড়ার পিঠে করে চলে আসছে। আমার নবীজির ঘোড়াও নাই। যুদ্ধের ময়দানে তিনি দাঁড়ায় গেছেন। যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, আমার নবীজি যে পাশে দাঁড়ানো ছিলেন সেই জায়গাটা হলো বালুর জায়গা। কিসের জায়গা বলেন? বালুর জায়গা। নিজের চোখে দেখে আসছি আমি। সেখানে শুহাদায়ে বদর 13 জন সাহাবীর লাশ একসঙ্গে রাসূল সমাহিত করেছেন। একজন ক্ষতবিক্ষত হয়েছিলেন, রক্তাক্ত হয়েছিলেন, কিন্তু মারা যান নাই। ওই আহত রক্তাক্ত সাহাবীকে রাসূল বদর থেকে মদিনার দিকে নিয়ে আসতেছিলেন। প্রতিমধ্যে রাস্তায় রাসূলকে জানানো হলো, হুজুর, ওই সাহাবীটাও শাহাদাত বরণ করেছেন। রাসূল বললেন, দেরি করো না, ওই যদি পাহাড় দেখা যায়, পাহাড়ের চিপায় আমার সাহাবীকে সমাহিত করে দাও, সে জান্নাতের মেহমান। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি যুদ্ধ পরিচালনা শুরু করলেন। যুদ্ধের এক পর্যায়ে দেখা গেল মুসলমানদের বিজয় এসেছে। রাসূল সেদিন বলেছিলেন, ও আমার সাহাবীরা, এমন যুদ্ধে আমরা যাচ্ছি, সেই যুদ্ধে কেউ দেখবে কারো ভাইকে, কেউ দেখবে তার বাপকে, কেউ দেখবে তার ছেলেকে, কেউ দেখবে তার জামাইকে, কেউ দেখবে তার চাচাকে। এমন যুদ্ধে তোমার সবাই অংশগ্রহণ করতে পারবে নাকি?
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কাউকে দেখব না, আমরা দেখব সবাইকে নবীর শত্রু মনে করে। জোরে কোন সুবহানাল্লাহ। উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাপকে দেখলেন, চোখে পানি চলে আসলো। আব্বাকে মারবো না, তরবারি গুটায় নিলেন। আবার তরবারি তিনি নাঙ্গা তরবারি আবার তিনি মুক্ত করে বাপকে বাপ না মনে করে শিরকের প্রতীক মনে করে বাবার গর্দান বরাবর হাঁকায়া দিলেন। মস্তক ছিটকে পড়ে গেল। সন্তান বাপকে দুনিয়া থেকে যখন বিদায় করে দিয়েছে, মুসলমানদের বিজয় নিশ্চিত হয়ে গেছে, উবাইদের চোখে পানি। রাসূল বলছেন, উবাইদের চোখে পানি কেন? কি হয়েছে উবাইদার? হুজুর, উবাইদের বাপ আজকে যুদ্ধে মারা গেছে। কেন? কে মেরেছো তোমরা? আমার প্রিয় সাহাবীর বাপকে। হুজুর, কেউ না, উবাইদা নিজে মারছে। আমার নবীজি হাতটা আগায় দিয়ে বলছেন, উবাইদা আমার বুকে আয়, আমার বুকে আয়, আজকে তোর জন্য আল্লাহর একটা জান্নাত অপেক্ষা করছে। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম ঈমান, এটার নাম হিজরত, এটার নাম জিহাদ। আমার নবীজি বললেন, দেখো তো কোন কোন কুরাইশরা, কোন কোন কাফেররা মারা গেছে। হুজুর, আবু জেলটাও মরছে, উতবা মরেছে, শাইবা মরেছে, ওলীদ মরেছে, সব মরে গেছে। রাসূল বলেন, সবগুলো ৭০টারে একসঙ্গে বদর কূপের মধ্যে ফেলে দাও। একজন সাহাবী আবু জেহেলের মস্তক, খণ্ডিত মস্তক, চুল সহ নবীর সামনে হাজির করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আবু জেহেলের মস্তক আপনার সামনে হাজির করেছি। রাসূল বললেন, সব উম্মতের একটা করে ফেরাউন থাকে, আমার উম্মতের ফেরাউন আজকে আবু জেহেল খতম হয়ে গেছে। কূপের মধ্যে ফেলে দিলেন। ৭০ জন যুদ্ধবন্দী। কতজন? ৭০ জন। আবার সেই যুদ্ধে বন্দী হলো কুরাইশরা। এর মধ্যে আমার নবীর নিজের জামাই একজন, আমার নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু একজন। তখন তিনি ইসলাম কবুল করেননি। বলেন, ইসলাম মানতে গেলে নিজের বাপ বিরোধী হতে পারে কিনা বলেন? নিজের বাবা বিরোধী হতে পারে কিনা বলেন? ভাই বিরোধী হতে পারে কিনা বলেন? দুঃখজনক হলো সত্য, আমার দেশে এমন পরিবার আছে, এক পরিবারে ৪ ভাই ৪ দল করে। আছে না নাই? যে সরকার ক্ষমতায় থাকে, ওই ভাইয়ের কাছে ৩ ভাই গিয়ে বলে, ভাই তুমি ৫ বছর চালাও, যখন তুমি পতন হবে তোমার, তখন আমরা দেশ চালাবো, তখন আমরা তোমারে দেখব। এই সমস্ত চরিত্র নিয়ে জান্নাত পাওয়া যাবে না। এই সমস্ত চরিত্র নিয়ে জান্নাত পাওয়া যাবে না। আমার নবীজি দেখতে পেলেন তার আপন জামাই, বড় মেয়ের জামাই, তাকে পিঠ মোড়া দিয়ে বেঁধেছে, আপন চাচাকে পিঠ মোড়া দিয়ে বেঁধেছে। আমার নবীজি শুনতে পেলেন। নবীজি শোনার পরে বললেন, কি অবস্থা, কি করেছে? হুজুর, আপনার জামাই তো দড়ির বাঁধনটা একটু নরম করে দিয়েছে, আপনার চাচার দড়ির বাঁধনটা একটু নরম করে দিয়েছি, শক্ত করে বাঁধি নাই, জামাই মানুষ তো একটু আস্তে বাঁধছে। খাবার দিয়েছে তাদেরকে, ওই ছাগলের গোশত আর রুটি দিয়েছি, আর বাকি সবাইকে খেজুর দিয়েছে। রাসূল বললেন, না, এটা যুদ্ধের নীতি নয়, সবার জন্য সমান পদ্ধতি অবলম্বন করা উচিত ছিল। দড়ির বাঁধন সবার জন্য নরম করে দাও, সবার জন্য রুটি আর ছাগলের গোশতের ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন, না, স্বজন প্রীতি চলবে না। একে একে সবার কাছ থেকে মুক্তিপণ নিচ্ছেন আর তাদেরকে মুক্তি দিয়ে দিচ্ছেন। সামনে পড়ে গেছে আপন চাচা আব্বাস। রাসূল বললেন, চাচা মুক্তিপণ দিতে হবে। আব্বাস বলতেছে, ভাতিজা তুমি আমার থেকেও নিবে, আমি তোমার বাবার ভাই, তো আমার থেকেও নিতে হবে। রাসূল বললেন, বাবার ভাই যদি হন তাহলে যুদ্ধ করতে আসছেন কেন ভাতিজার বিরুদ্ধে? আপনাকে আগে দিতে হবে। সাইয়েদনা আব্বাস তখন মিথ্যা কথা বলে ফেললেন যে আমার বাড়িতে দেওয়ার মতো কিছু নাই। আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, চাচা মিথ্যা কথা বলেন কেন? চাচি আম্মার কাছে কয়েকটা স্বর্ণের বার রেখে এসেছেন। সাইয়েদনা আব্বাসের চোখে পানি চলে আসলো। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ভাতিজা মুহাম্মদের, আর কতক্ষণ বেঈমান হয়ে থাকবো? তুই যে আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, আমাকে তুই কালেমা পড়ায় দে। কালেমা পড়লেন তিনি। এবার জামাইয়ের পালা, আবুল আস, বড় মেয়ের জামাই আবুল আস। রাসূল বললেন, জামাই শোনো, তোমাকে মুক্তিপণ দিতে হবে। হ্যাঁ, খবর দিয়েছি, মক্কায় চলে গেছে খবর, আসবে মুক্তিপণ, চলে আসবে। স্বামীর মুক্তিপণের জন্য আমার নবীজির বড় মেয়ে একটা প্যাকেট পাঠায় দিলেন। সেই প্যাকেটটা নবীর হাতে চলে আসলো। নবীজি প্যাকেটটা খুলেই দেখেন সুন্দর একটা গলার পেটা চেইন, গলার একটা হার তিনি দেখতে পেলেন। গলার হারটা দেখা মাত্রই নবীজির চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। সবাই সাহাবীরা নবীজির কান্না দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি তো এমনটা আচরণ কখনো করেন না। সামান্য গলার হার দেখে আপনি কাঁদেন কেন? আপনার কান্নার হেতুটা কি? আমার নবীজির সঙ্গে সঙ্গে বলছেন সাহাবীরা, গলার হার দেখে তো আমি কান্দি না, এই গলার হারের যে মালিক খাদিজার কথা আমার মনে হয়ে গেছে, খাদিজার কথা মনে পড়ে আমার চোখে পানি চলে আসতেছে, এই জন্য আমি কান্দি। ও আমার সাহাবীরা, এই গলার হারটা পরে থাকতো আমার খাদিজা, তার বড় মেয়ের বিয়ের সময় তার নিজের গলার হারটা খুলে তার বড় মেয়েকে বিয়ের সময় সে উপহার দিয়েছিল। খাদিজার কথা আমার মনে পড়েছে, এই জন্য আমি কাঁদতেছি। সঙ্গে সঙ্গে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, টেনশন করবেন না, ওই গলার হার আমরা নেব না। রাসূল বলেন, তাই যদি হয় ও আবুল আস আমার জামাই, আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, মুশরিকের ঘরে কোনো ইমানদার নারী সংসার করতে পারে না। তোমার মুক্তিপণ হলো তুমি মক্কায় চলে যাবে, আমার মেয়েকে তুমি তালাক দিয়ে দেবে, আমার মেয়ে আমার ঘরে চলে আসবে, তোমার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। কারণ ঈমান আছে, সম্পর্ক আছে, ঈমান নাই, আসতে বলে সম্পর্ক নাই। ইসলাম এমন একটা বিধানের নাম, পরিবার বিচ্ছিন্ন হয়ে যায়, ঈমান বিচ্ছিন্ন করা যাবে না, ঠিক কি না? আমার নবীজি মেয়েকে তার ঘরে উঠায় আনলেন। অনেক লম্বা কথা ছিল, শর্ট করে ফেললাম। আমার নবীজি এরকম করে বদর পাড়ি দিলেন, উহুদ চলে আসলো, উহুদ পাড়ি দিলেন, খন্দক চলে আসলো, খন্দক পাড়ি দিলেন। মদিনার 10 বছরে দিনকে কায়েমের জন্য তাকে ৮৬টা যুদ্ধ করতে হয়েছে। এই জিহাদকে যারা দুর্বল ভাবেন, এই জিহাদের এই অপশনকে যারা অতিরিক্ত মনে করেন, তাদের ঈমানকে নবায়ন করা দরকার। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? তাদের ঈমানকে নবায়ন করতে কাছে গিয়ে দরজায় ডাকতেছেন বউকে, স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী আমার, আমি কাব বিন মালিক, দরজা খোলো। ভিতর থেকে স্ত্রী বলতেছে, স্বামী আমার, দরজা খুলবো, অবশ্যই আপনার ঘর, আপনার বাড়ি, দরজা তো খুলতে আমি বাধ্য, কিন্তু আমি দরজা খুলে আমি আপনাকে ঘরে ঢুকায় দিয়া পিছনের দরজায় আমি বের হয়ে চলে যাব। কারণ যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছেন, সেই ব্যক্তিকে আমিও নিজেও বয়কট করতে বাধ্য হলাম। কাব বিন মালিক ঘরে ঢুকতে পারলেন না, চোখের পানিতে গাল ভিজে যায়। সামনের দিকে ছোট্ট 2টা বাচ্চা সন্তান, নিজের ঔরসজাত সন্তানগুলোকে আদর করবেন বলে ডাকতেছেন। বাচ্চাগুলো জিজ্ঞাসা, আমি তোমাদেরকে একটু আদর করি। ছোট্ট 2টা বাচ্চা বলে, না না, যাব না, তোমার আদর আমরা নেব না, কারণ তোমাকে রাসূল বয়কট করেছেন, আমরা তোমার সঙ্গে কথা বলবো না। বাড়ির বউ পর্যন্ত কথা বলা বন্ধ করে দিল, সন্তানরা কাছে আসে না। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আকাশটা যেন ভেঙে পড়ার মতো হয়ে গেল। হেলাল বিন উমাইয়ার বয়স ৭০ বছরের বুড়া মানুষ, নবীর চাইতে বয়সে বড়। নবীজি তার বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছেন, যুদ্ধে কেন সে অংশগ্রহণ করলো না? হেলাল বিন উমাইয়া করলেন কি, বাড়ির ভিতরের দিকে শক্ত একটা দড়ি হাতের মধ্যে নিয়ে, নিজের হাতে দড়িটা নিয়ে এসে মদিনার মসজিদের সামনে খুঁটির সাথে দড়িটা লাগায় দিয়া নিজের হাত 2টা স্বেচ্ছায় বেঁধে ফেলে বলছেন, হেলাল রে, তোর মতো বড় আসামি জমিনে নাই, কারণ যার বিরুদ্ধে নবীজি বয়কটের ডাক দিয়েছেন। সালাম দেন হেলাল, কি উত্তর নেয় না, বুকটা ফেটে যায়, বুকটা তার একদম শেষ হয়ে যাচ্ছে, জ্বলে পুড়ে সারকার হয়ে যাচ্ছে। হেলাল বিন উমাইয়া শেষ পর্যন্ত চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে তওবা করছেন। হেলাল বিন উমাইয়া তওবা করছেন, কাব বিন মালিক তওবা করছেন, মুরার বিন রাবিয়া সেজদার মধ্যে অজরে ছাড়াই কান্নাকাটি করে তওবা করছেন, আল্লাহ এই বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচায় দাও, তওবা করলাম আল্লাহ, জীবন আর এরকম জাতীয় ভুল করব না। নবীজি বয়কটের ডাক দিয়ে রেখেছেন, তাদের কোনো খোঁজ খবর পর্যন্ত রাখেন নাই। কিন্তু এই 3 জন সাহাবী ইখলাসের সাথে যে পরিমাণ তওবা করেছেন, সূরা তওবার প্রেক্ষাপট এটা। এই 3 জন সাহাবীর তওবা শেষ পর্যন্ত কেউ না গ্রহণ করলেও আল্লাহ তাআলা 3 জনের তওবা কবুল করে নিয়েছেন। নবীর কাছে যখন আয়াত নাযিল হলো, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, হে রাসূল, ওই 3 জন সাহাবী যারা জিহাদের ময়দান থেকে দূরে ছিল, আমি আল্লাহ তাদের তওবা কবুল করে নিয়েছি। রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, ওমর, আমার কাব কোথায়? আমার কাবকে আমার সামনে নিয়ে আসো। কাব বিন মালিক চলে এলেন, হেলাল বিন উমাইয়া চলে এলেন, মুরারা বিন রাবিয়া চলে এলেন। 3 জনকে রাসূল জড়িয়ে ধরে বলছেন, আমার সাহাবীরা, আমি তোদেরকে মাফ করে নাই, কিন্তু আল্লাহ তোদেরকে মাফ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, এই জায়গা থেকে আমি আপনাকে 2-3টা প্রশ্ন করব, একটু চিন্তা করে উত্তর দিবেন। ওই 3 জন সাহাবীর নামাজের কি কোনো অভাব ছিল নাকি?
আসতে বলে। আমার আপনার চাইতে তাদের নামাজ দুর্বল না মজবুত? মজবুত। নামাজের কোনো অভাব ছিল না। তাদের কি নবীর প্রতি মুহাব্বতের কোনো অভাব ছিল নাকি? তাও ছিল না। আল্লাহর প্রতি দান করার ক্ষেত্রে তাদের কোনো অভাব ছিল নাকি? কোনো কিছুদিন সংকট ছিল না। তাহাজ্জুদ ছিল, চোখের পানি ছিল, জিকির আজগার ছিল, সব কিছুই ছিল, নবীর প্রতি মুহাব্বত ছিল। কিন্তু শুধুমাত্র কি করেছেন? একটা যুদ্ধের ময়দানে রাসূল তো বলতে পারতেন, শোনো 30,000 সৈন্য নিয়ে গেছিলাম, যুদ্ধই হয় নাই, যা আমি তোমাদেরকে মাফ করে দিলাম। কিন্তু রাসূল তাদেরকে শক্ত করে ধরলেন কেন? এই জন্য ধরলেন, জিহাদকে কোনো ক্রমেই দুর্বল চোখে দেখার কোনো সুযোগ নাই। ঠিক কিনা? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়াহাজারু, যারা হিজরত করবে। এই দুনিয়াতে যাদের ইসলামের জন্য যাদের মামলা, ভাবতে হবে তার পাসপোর্টে একটা করে ভিসা লাগতেছে। ঠিক কিনা? কোনো টেনশন নাই। ওয়াহাজারু ওয়াজাহাদু, যারা জিহাদ করবে কার পথে? ফি সাবিলিল্লাহ। ওয়াল্লাযীনা, এবং যারা আওয়াও, ওই মুজাহিদদেরকে যারা আশ্রয় দেবে, ও নাসরু, এবং সাহায্য করবে। দেখেন আল্লাহ তাআলা জিহাদের অপশন আবার আর দুটো কাজ বাড়ায়া দিলেন। ঈমান আনবে, হিজরত করবে, জিহাদ করবে যারা, এবং যাদেরকে সাহায্য করবে এবং যারা তাদেরকে আশ্রয় দেবে। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো টাটকা মুমিন। যেরকম সুবহানাল্লাহ, এরা কি টাটকা মুমিন। কি তামান্না সাহাবীদের মধ্যে কাজ করতে। এক অন্ধ সাহাবী নবীর কাছে গিয়ে বলে, হুজুর যুদ্ধে সবাই মারা গেল, শহীদ হলো, আমি কি যাব না? রাসূল বলেন, না, তুমি অন্ধ, তুমি পারবা না। রাসূল অনুমতি দেন নাই, সাইয়েদনা আবু বকর অনুমতি দেন নাই। সাইয়েদনা ওমর ফারুকের শাসন আমলে কাদেসিয়ার যুদ্ধ হয়, কাদেসিয়ার যুদ্ধ। সেই যুদ্ধে এই বুড়া সাহাবী এবং অন্ধ সাহাবী, নবীর খুব প্রিয় সাহাবী ছিলেন, সাইয়েদনা ওমর ফারুকের সামনে যে ছোট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদে আর বলে, ভাই ওমর, আমার বন্ধু অমুক বদরে গেল, উহুদে গেল, সব যুদ্ধে শহীদ হয়ে জান্নাতের সেই নিয়ামতগুলো ভোগ করতেছে, আমি কোন দিন শহীদ হব? আমাকে খুব পারমিশন দেন, আমার বন্ধু বান্ধব সব তো জান্নাতে চলে গেছে, আমাকে পারমিশন দেন। সাইয়েদনা ওমর ফারুক মুস্কি হাসি মেরে বলতেছে, আমি তো দিতে পারবো না, কারণ রাসূল আপনাকে দেন নাই। সাইয়েদনা আবু বকর আপনাকে যুদ্ধের পারমিশন দেন, আপনি অন্ধ মানুষ, আপনি যুদ্ধ করবেন কেমন? আপনি চোখেই দেখেন না। এবার ওই অন্ধ সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলছেন, ভাই ওমর, আমি জানি আপনি আমাকে এই প্রশ্ন করবেন, আমি উত্তর রেডি করে আনছি। কি উত্তর রেডি করে আনছেন বলেন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলছেন, উত্তরটা হলো, যুদ্ধের ময়দানে গিয়ে সবাই তো যুদ্ধ করে না, কেউ ওই যোদ্ধাদের, আহত যোদ্ধাদের সেবা করে, কেউ খাবারের আয়োজন করে, কেউ তাবু পাহারা দেয়, কেউ কালিমার ঝান্ডা সামনে হাতে নিয়ে দাঁড়ায় থাকে। আমি অন্ধ মানুষ, আমি তরবারি চালাতে পারবো না, আমি এটা জানি, কিন্তু অন্তত ওই কালিমার ঝান্ডা ধরার জন্য একজন ব্যক্তি তো সিলেকশন দিতে হবে। সেই ব্যক্তি অন্য কাউকে সিলেকশন না দিয়ে আপনি ওমর আমাকে সেই কালেমার ঝান্ডা ধরার সিলেকশন দিয়ে দেন। আমি কালেমার ঝান্ডা হাতে নিয়ে অন্ধ মানুষ সামনে আমি এক পায়ে দাঁড়িয়ে থাকবো, নড়াচড়া করব না। কাফের মুশরিকরা আমার দিকে তাকায়া তীর লক্ষ্য করে আমার বুকে মেরে দেবে, বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে তের বের হয়ে যাবে, রক্তাক্ত অবস্থা আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। ইতিহাস সাক্ষী, তিনি সেই যুদ্ধে অংশগ্রহণ করলেন এবং শহীদের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। জিহাদের গুরুত্ব আছে না নাই? আছে। এই চারটা কাজ আমরা করব। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তোমরা যদি এই কাজগুলো করতে পারো তাহলেই আল্লাহ তাআলা বলছেন, লাহুম মাগফিরাহ, তার জন্য আছে সাধারণ ক্ষমা, ও রিজকুন কারীম, এবং সম্মানজনক রিজিক। আল্লাহ তাআলা সবাইকে এই আয়াতের অনুকূলে জীবন গড়ার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ ছাড়বো না। কারাকারি হাত তুলে দেখেন তো দেখি। 5 ওয়াক্ত নামাজ, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমরা সবাই নামাজের সুরতে বসে নামাজের মতো করে বসে যাই। অনেক মা বোন আসছেন, আল্লাহ তুমি মা বোনদের যাওয়াকে নিরাপদ করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনের
সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। যে যেখানে আছেন সবাই বসি, অনেক বড় মাহফিল, আল্লাহ যেন নিরাপদে সবাইকে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার আসিম ভাই কোথায়? দোয়া জি, হ্যাঁ অনেক জি জি। আমার জাহাঙ্গীর ভাই তিনি হজের নিয়ত করেছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি আমার জাহাঙ্গীর ভাইয়ের হজকে তুমি আল্লাহ হজ্জে মাবরুর হিসেবে কবুল করো। জোরে বলি আমিন। এরপর আমার আসিম ভাই দোয়া চেয়েছেন, অনেকেই দোয়া চেয়েছেন, আমরা সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীর রাত, নিঝুম রাত, জীবন রাত্রিতে হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছি। আল্লাহ গুনার দিকে তাকাইও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে আল্লাহর শেখানো দোয়া পড়ে আওয়াজ দিয়ে দিয়ে সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন। আল্লাহ সে আব্বা আম্মার জন্য দোয়া করি, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও। ও আল্লাহ, বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। ও আল্লাহ, এই গ্রামকে তুমি আল্লাহ বেনামাজি মুক্ত একটা গ্রাম হিসেবে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমার আজিম ভাইকে কবুল করো। সবার নাম তো আমার জানা নাই, যার যা চাওয়া তুমি আল্লাহ দয়া করে পাওয়া করে দিও। তোমার বান্দাগুলোকে নিয়ে যেমন আজকে একসঙ্গে দুটো হাত তুলে দোয়া করলাম, আল্লাহ মেহেরবানি করে সেই কঠিন মুসিবতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না তোমার আরশের ছায়া ছাড়া, সে আরশের ছায়ার নিচে তুমি আল্লাহ আমাদের সবাইকে একসঙ্গে জায়গা করে দিও। আল্লাহ আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। আল্লাহ আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আমাদের পাখিটা খাঁচা মুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে কোরআনের পাখির কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে আমিও যাব, সবাই চলে যাব রে, কেউ তো বাঁচার জন্য আসি নাই। মেহেরবানি করে মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মওত কপালে জুটাইয়া দিও। কোন দিন মরবো জানি না রে, যেদিন মরবো টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসল হয়ে যাবে রে, স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে রে, মরে যাব, সবাই আমাকে টেনে ছেড়ে ঘর থেকে বের করে দিয়া কবরে রেখে আসবে, কবরে রেখে আসবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে, মাত্র 7 দিন পেটের নাড়ি ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, মাত্র 3টা মাসের ব্যবধান, কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া আর কিচ্ছু নাই রে। সে অন্তিম সময় একদিন চলে আসবে আল্লাহ, দিন শেষে কোনো বন্ধু আমার নাই, তুমি আমার একমাত্র বন্ধু রে আল্লাহ। সে অন্তিম মুহূর্ত যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি